হাত বোমা বা ককটেল সদৃশ্য বস্তু তারা সেখানে নিয়ে গিয়েছে এবং তারা আক্রোশের বশবর্তী হয়ে এই হাত বোমাগুলো তারা প্রতিপক্ষের উপরে নিক্ষেপ করছে। সামনে যে ভিডিও ফুটেজ নেই ভাইয়া, তারা আসুন ভাইয়া। সরাবাদ আসেন আসেন আসেন, যারা এসেছে চলে আসেন, যারা এসেছে চলে আসেন ভাই। র্যাব প্রতিষ্ঠা লগ্ন হতেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গদের অতি স্বল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলা মাতৃকার সেবায় সর্বোচ্চ উৎসর্গ করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা অবগত রয়েছেন যে যেখানে একটি ভিডিও পর্যালোচনায় আমরা দেখতে পাই একটি মাঠ সদৃশ্য স্থানে বিপরীত পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তারা বালতিতে করে সেই স্থানে হাত বোমা বা ককটেল সদৃশ্য বস্তু তারা সেখানে নিয়ে গিয়েছে এবং তারা আক্রোশের বশবর্তী হয়ে এই হাত বোমাগুলো তারা প্রতিপক্ষের উপরে নিক্ষেপ করছে। এরূপ একটি ভিডিও চিত্র মুহূর্তে মিডিয়া অঙ্গনে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় ঘটনাটি ব্যাপকভাবে প্রচারিত হয়। নিন্দাজনক এই ঘটনাটি সংশ্লিষ্ট এলাকা এবং দেশবাসীর মনে উৎকণ্ঠা এবং শঙ্কার ছায়া ফেলে। এরই ধারাবাহিকতায় অদ্য 6 এপ্রিল 2025 তারিখে ভোর 0430 ঘটিকায় র্যাব 8 CPC 3 মাদারীপুর ক্যাম্প এবং র্যাব 3 CPSC ঢাকা ক্যাম্প তারা যৌথ অভিযান পরিচালনা করে ঘটনার 24 ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী তাকে আটক করতে সক্ষম হয়। কুদ্দুস ব্যাপারীর বিষয়ে আমরা যেটা জানতে পেরেছি যে উনি সাম্প্রতিক সময়ে উনি জেল থেকে বের হয়ে আসছেন। ওনার নামে একাধিক মামলা রয়েছে, যতটুকু জানতে পেরেছি 20টিরও অধিক মামলা রয়েছে এবং তার প্রতিপক্ষ যিনি জলিল মাতাব্বর তিনিও বর্তমানে জেল হাজতে আছেন। তো বেসিক্যালি তাদের মতাদর্শী যারা আছে তারাই মূলত এই সংঘর্ষের তৈরি করেছে বলে আমরা জানতে পেরেছি। নর্মালি যেটা হয় যে এই যে ঈদ পরবর্তী সময়, ঈদের সময় বেশিরভাগ মানুষজন তারা তাদের নিজ বাড়ি বা তাদের কর্মস্থল থেকে বাড়িতে আসে, ছুটিতে আসে। তো এই ঈদ পরবর্তী সময় যেহেতু গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ তারা এখানে হাজির থাকে এবং তাদের যেহেতু পূর্বের সময় থেকেই দুই দলের মধ্যে বিরোধ বিরাজমান ছিল, তো আমার মনে হয় যে এই বিরোধের জের ধরেই তারা ধীরে ধীরে সংঘবদ্ধ হয় এবং ওই দিন ওই সকালবেলায় তারা উভয় পক্ষ প্রস্তুতি নিয়েই তারা এই কার্যক্রম সম্পন্ন করে।